বাবুদ্দিয়াতে, ইয়ানি হাজা বাবুদ্দিয়াতে, হাজা মবদুদা মাহাজুফ, বুঝতে পেরেছ? মানে এই অধ্যায় হাজা বাবু, হাজা এটা বাবুদ্দিয়াতে, হাজা হলো মবদুদা মাহাজুফ, আর বাবুদ্দিয়াতে মুজাফ মুজামিনে হলো কি খবর। এটা মনে থাকবে। আল ফাসলুল আওয়াল, প্রথম অধ্যায়। এই আনিবেন আব্বাস মিশকাতের এটা হলো আনটা হলো এটা সবসময় কি আছে, রুবিয়া ফেলের সাথে মোতাল্লেক আছে। কি আছে? রুবিয়া ফেলের সাথে, মানে রুবিয়া আনিবেন আব্বাস হাদিসটা রেওয়ায়াত করেছে কিছু থেকে, আর হযরত আব্দুল্লাহ বিন ইবনে আব্বাস হলো আব্দুল্লাহ বিন আব্বাস। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রেওয়ায়াত করছেন, ক্বালা হাযি ওয়া হাযি সাওয়াউন, হাযিহি মানে এই যে আঙ্গুলটা আর এই আঙ্গুল হলো এক সমান। ইয়ানি আল খিনসার আল ইবহাম, এই যে খালি ইবহাম হলো বিরিদ্ধা, ইবহাম হলো কি, আর খিনসার হলো কনিষ্ঠা। বাংলা শব্দগুলো এটাও জানতে হবে। আমরা শুধু কওমি মাদ্রাসায় পড়েছি, আমরা বাংলা লেখাপড়া করিনি, এই জন্য আমাদেরকে মানে বাংলা জানি না, আমরা এ ধরনের কথা বলে। কিন্তু আসলে তো আমরা বাঙালি, আমাদেরকে কিছু জানতে হবে। আমাদের মাহফিজ জামির যেটা হাদিসের মধ্যে যেটা উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের জন্য আমাদেরকে জানতে হয়, এবং আমার নিজের ভাষায়। আঙুল কয়টা? কি কি? ইবহাম, আর একটা জনকের দরকার। সমস্ত শরীরের অঙ্গগুলো হলে কি, সমস্ত শরীরের 60টা আছে, 60 জোড়া আছে। কাফিয়ার শেষের পৃষ্ঠা দেখবে, কাফিয়া ইবনে হাজিবের শেষ পৃষ্ঠা দেখবা 60 জোড়া একটা কবিতা আকারে সুন্দর করে দেওয়া আছে। এই 60টি জোড়া মানুষের, পুরুষের, মহিলার সব জোড়া হলো কি মুয়ান্নাস, সবগুলা হলো কি মুয়ান্নাস। কিছু আছে অংশ যেটা পুরুষের, যেটা শুধুমাত্র যকার লিঙ্গ, এটা হলো মুজাক্কার। তে এখানে এই যে আঙ্গুলগুলা কি মুয়ান্নাস। ইবহাম 1 নম্বর কি, মানে বিরিদ্ধা, বলো বিরিদ্ধা। তারপর দ্বিতীয় হলো সাব্বাত, শাহাদাত, নো, ইট ইজ নট রাইট বাট রাইট। আর সাব্বাবা কি, সাব্বাবা মানে যা যে কোনো কারণে এইটা ব্যবহার হয়, কোনটায়, এই যে বেটা হয়, এটার নাম হলো তর্জনী। এটার নাম কি? তর্জনীর গর্জনে সকল আদাবাতি কি করব, প্রতিহত করব। এই যে ভাষাটা কথা বলে তর্জনী মানে এই যে এটা সাব্বাবা, যে কোনো কারণ বর্ষায়। এই যে হালে, তারপর ওস্তা, এই ওস্তা হলো এটা মধ্যমনা, মানে মধ্যবর্তী, অর্থাৎ মধ্যমা। যেহেতু এই অঙ্গটা কি মহিলা, স্ত্রীলিঙ্গ, এটার নাম হলো কি মধ্যমা। ওস্তা হলো মধ্যমা। এটা হলো কি বিংসর, কি বিংসর হলো অনামিকা। এটার নাম কি মনে থাকবে, ভুলবে না তো। অনেক সময় অনেক দাওরা পর্যন্ত পড়ে আসে, আর নিজের ভাষা কথা বলতে যায়। এখন একটা শরীরের অঙ্গ বলতে হবে এটা শাহাদাত আঙ্গুলি, শাহাদাত আঙ্গুলি না, এটা নাম না। আমরা বাঙালি শাহাদাত কি আঙ্গুলি মানে যে কোনো বিষয়ে এটা সাক্ষ্য দেয়, তর্জনীটা ঝুঁকায়, কিন্তু ওটা বাংলা নামলা। ওটা শাহাদাত মানে হলো, এটা আরবি থেকে আবার ফার্সি উর্দু দুটা ব্যবহার হয় শাহাদাত, কিন্তু এটা তা না। তাইলে এটার নাম হলো বেনসর। বেনসর হলো অনামিকা, বেনসর মানে কি অনামিকা, খেনসর কনিষ্ঠা। তাইলে ইবহাম বিরিদ্ধা, সাবাবা হলো তর্জনী, আর হলো বস্তা হলো মধ্যমা, আর বেনসর হলো অনামিকা, আর খেনসর হলো কনিষ্ঠা। মনে থাকবে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অল আহাদি ওয়াহাদিহি মানে এইটা আর এইটা, অর্থাৎ এই অনামিকা আর বিরুদ্ধা সাওয়া এক সমান। ইয়ানি আল খেনসার ওয়াল ইবহাম, এটা এই প্রত্যেক একটা করে আঙুলে 10টা করে আঙুল দিতে হবে। রাহুল বুখারী, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি রওয়ায়াত করেছেন। আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী রহমতুল্লাহ আলাইহি হাদিসটি রওয়ায়াত করেছেন। এই হাদিসটা হলো প্রথম অধ্যায়, হলো সম্পূর্ণ হাদিস হলো বুখারী মুসলিম থেকে রওয়ায়াত, অথবা বুখারী মুসলিম দোনোটার থেকে রওয়ায়াত করা আছে, বুঝো। ওয়ান আবি পড়ো, এবার পড়ো, জোরে পড়ো।
ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানিন ইমরাতিন মিন বানি লিহয়ানা সাকাতা মাইতান বিগুররাতি আবদিন আও আমাতিন সুম্মা কে আন্নাল মারাতাল্লাতি ক্বাদা আলাইহা বিল গুররাতি তুফিয়াত ফাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন্না মিরাসাহা লে বানিহা ওয়া জাওজিহা ওয়াল আকলু আলা আসাবাতিহা মুত্তাফাকুন আলাইহি। আমি এর আগেও বলেছি, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন তার বিচার কার্যে এই হত্যা আহত নিহতের ব্যাপারে তিনি ফয়সালা করেছেন, তিনি বিচার কার্য সম্পাদন করেছেন ফি জানিন ইমরাতে মিম বানি লেহিয়ানা, বানি লেহিয়ান গোত্রের একজন মহিলার জানিন হলো পেটের বাচ্চা। জানিন হলো সেদিনকে বলেছিলাম না, জানিন মানে কি পেটের বাচ্চা। ওই যে এক এলাকায় আছে যারা ওই বাচ্চাওয়ালা গরু, খাসি, উট এগুলো কি করে জবা করে। তো জানিন হলো পেটের বাচ্চা। তো পেটের বাচ্চাকে হত্যা করেছিল এক মহিলা। এই মহিলাটার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়সালা করেছে কি যে সাকাতা মাইতান, যেটা পেট থেকে ওই মহিলাকে আঘাত করার কারণে পেটের বাচ্চাটা কী হয়েছিল, পতিত হয়ে গেছিলো, পড়ে গেছিলো। এই মহিলার পেটের বাচ্চার সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন বেগুররাতে আবদিন, একজন চামকিলা গোলাম ওটা উর্দু কথা, অর্থাৎ খুব উন্নত মানের আকর্ষণীয় একজন যুবক দাস। এই গোলাম হলো যুবক। তো এই দাস মানে কিনে হয় ওকে দিতে হবে, অথবা এটার মূল্য তাকে দিতে হবে। কাকে? ওই বাচ্চার যারা, ওই মহিলার যারা অভিভাবক তারাকে দিতে হবে। ওমান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিহি সুলতানান ফালা ইউসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। অর্থাৎ হত্যাকারী ব্যক্তিকে, হত্যাকৃত ব্যক্তির অভিভাবকের কাছে ন্যস্ত করতে হবে। তার মুক্তিপণও, যেটা রক্তপণ, যেটা মুক্তিপণ, এটাও কি তার কাছে ন্যস্ত করতে হবে। তো সুম্মা আন্নাল মারাতা, অথবা মহিলা, যে মহিলা আল্লাতি কাজা আলাইহা, যার পরে ফয়সালা করেছেন বিল গুররাতে, ওই মহিলার ব্যাপারে যে মহিলাটার ফয়সালা করেছেন দিতে হবে তাকে বিল গুররাতে, একবার উপযুক্ত সুন্দর একেবারে উপযুক্ত মূল্যের অধিকারী গোলাম দিতে হবে। এই ফয়সালা যেটা করেছিলেন তুফিয়াত, যেই মহিলাটা মারা গেছিল তার বিষয়ে ফাকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করেছেন বিআন্না মিরাসাহা লে বানিহা। এই যে ফয়সালাটা করা হলো, মহিলা মারা গেছে কিন্তু তার সন্তানেরা, তার উত্তরসূরিরা এই সম্পদের মালিক হবে, অধিকারী হবে। ওয়া জাওজহা বিআন্না মিরাসাহা লে বানিহা ওয়া জাওজহা, এটা তার বিআন্না মিরাসাহা লে বানিহা ওয়া জাওজহা, ওই মিরাসাহা লে বানিহা ওয়া জাওজহা, লে বানিহা ওয়া জাওজহা, তার স্বামী এবং তার সন্তানেরা, মৃত্যু ব্যক্তি মহিলার স্বামী এবং সন্তানেরা এটার উত্তরসূরি হবে, পাবে। বুঝা গেল? মহিলার ওই মাকতুল মহিলার বাপ মারা পাবে না, বাপ মা দাদু দাদি চাচারা বংশের লোকেরা পাবে না। বুঝেনো? অল আকলো আলা আসাবাতেহা, আর এই মহিলার, যে মহিলা হত্যা করলো, এর পক্ষ থেকে এর যে রক্তপণ, এর যে দিয়াতটা দিবে কেটা মহিলার আত্মীয় স্বজন। আসাবাত হলো কি মহিলার আত্মীয় স্বজন, মানে কি তার বংশের লোকেরা, তার বাপ, তার চাচা, তার ভাই, ওই বংশের লোকেরা এই 100টা উট, অথবা এই যে মহিলার পেটের বাচ্চার জন্য যে একজন উপযুক্ত মূল্যবান গোলাম দাস দিতে হবে, বা দাসের মূল্য দিতে হবে, এটা দিবে কেটা, এটাও দিবে ওই মহিলার ওইভাবে। মুত্তাফাকুন আলাইহি হাজা মা হাদাসা আবু আব্দুল্লাহ ওয়া ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ। এই দুইজন হাদিস মুত্তাফাকা, তারা দুইজন মুহাদ্দিসই এই হাদিসের উপরে ঐক্যমত পোষণ করিয়াছেন, দুইজনের রাত করেছেন। ওয়ানহু ক্বাল
আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন কলা একটা তালাত ইমরাতানে, দুইটা মহিলা লড়াই করছিল। একটা তালাত ইমরাতানে লড়াই করছিল, কাজে মারামারি করছিল। মিন হোজাইল, হোজাইল কাবিরা, হোজাইল কাবিলার মহিলার আওয়াজ মারামারি কার করছিল। ফারামাত এহদা হুমাল উখরা, একজন মহিলা আর একজন মহিলাকে কে করলো, সে নিক্ষেপ করে মারল বেহাজারিন, একটা পাথর। ফা কাতালাত হা, ওই মহিলাটাকে ওই পাথর দিয়ে হত্যা করলো। অমাফি বাত নেহা, আর মহিলার পেটে যেটা বাচ্চা ছিল সেটাও। ফা কদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না দিয়াতা জানিনাহা কুরাতা আবদিন, আর অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা করলেন পেটের বাচ্চার জন্য একটা গোলাম, ওয়ালিদাতান, অথবা একটা মেয়ে গোলাম, মেয়ে দাসী, পুরুষ ছেলে দাস অথবা মহিলা দাস, এই দুটার মধ্যে যে কোনো একটা দিতে হবে।